আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। আল্লাহু আকবার কোন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন স্ত্রীদের পরিচালক, স্ত্রীদের নেতা হলো পুরুষেরা। স্ত্রীদের নেতা কারা? পুরুষেরা। বাইরে আমার স্ত্রীকে পরিচালনা করবে পুরুষেরা, মহিলাদের পরিচালনা করবে পুরুষেরা। কিন্তু বর্তমান জামানায় মহিলারাই পুরুষের নেতা হয়ে বয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মহিলাদের নেতা, আল্লাহ বললেন যে মহিলাদের নেতা হলো পুরুষেরা, মহিলাদের পরিচালনা করবে পুরুষেরা। কিন্তু বর্তমান কি তাই আছে ভাই? পুরুষের নেতা, পুরুষের নেত্রী মহিলা হইয়া বইয়া আছে। ও আমার বন্ধুগণ, কারণ মহিলাদের পরিচালনা করবে পুরুষেরা, মহিলারা অর্ধেক জ্ঞান সম্পূর্ণ। দুইজন পুরুষরে এক জায়গায় দুইজন মহিলারে করলে একটা পুরুষের জ্ঞান হয়। স্ত্রীদেরকে অর্ধাঙ্গিনী বলা হয়েছে কেন? পুরুষের অর্ধাঙ্গিনী স্ত্রী, তার অর্ধেক জ্ঞান সম্পূর্ণ। দুইজন মহিলা এক জায়গায় করলে একটা পুরুষের জ্ঞান হয়। এই জন্য শরীয়তের বিধান হলো সাক্ষীর ক্ষেত্রে দুইজন মহিলা লাগবে। আর পুরুষ যদি হয় কয়জন যথেষ্ট? একজনই যথেষ্ট। কথা কি বুঝতেছেন? মহিলা হলে কয়জন আর পুরুষ হলে একজনই যথেষ্ট। ও আমার বন্ধুগণ, মহিলাদের পরিচালনা করবে পুরুষ, মহিলাদের আদর করবে পুরুষ, মহিলাদের মহব্বত করবে, ভালোবাসবে তার স্বামী। মহিলাদেরকে যেমন ভালোবাসার অধিকার আছে, মহিলাদেরকে তেমন সংশোধনের জন্য শাসন করার অধিকারও আল্লাহ পুরুষকে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। অনেক পরিবার আছে যেই পরিবারে পুরুষের নিয়ন্ত্রণে চলে না। অনেক এইরকম পরিবার আছে যেই পরিবারে গোটা পরিবারের রাজত্ব হলো স্ত্রীর। বেটা ওই স্ত্রীর কথায় ওঠে, স্ত্রীর কথায় বসে। স্ত্রী যদি বলে ডাইনে যাও ডাইনে যায়, বামে যাওয়ার কইলে বামে যায়, বসে থাকতে বললে বসে থাকে। এরকম পরিবার আছে, মানে স্ত্রী নেতৃত্ব দিচ্ছে অনেক পরিবারে। আল্লাহর নবী বলছেন, ওই পর্যন্ত কোন লোক মুক্তি পেতে পারে না যতক্ষণ পর্যন্ত স্ত্রীর নেতৃত্ব মেনে নেবে। ওই পর্যন্ত কোন লোক মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত মহিলাদের নেতৃত্ব মেনে নেবে। আল্লাহ সরাসরি ঘোষণা করছেন মহিলাদের নেতৃত্ব কি হালাল না হারাম? কথা কন না কেন? আমার ভাইরা, ছোট্ট একটা দৃষ্টান্ত শুনুন। সাঈদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমার স্ত্রীর নাম হলো খাওলা বিনতে মোহাম্মদ। কি নাম? খাওলা বিনতে মোহাম্মদ। স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি, আমি রাগান্বিত হয়ে স্ত্রীকে একটা থাপ্পড় মেরেছি। হযরতে খাওলা, হযরতে সাঈদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খাওলা বড় অভিমান কইরা বাবার বাসায় যাইয়া, বাবার কাছে যাইয়া ডাক দিয়ে বলে, বাবা গো, আপনার জামাই সাঈদ ইবনে রাবি আমারে আঘাত করেছে। হযরতে খাওলার পিতা আল্লাহর নবীর কাছে যাইয়া বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার কন্যার জামাই সাঈদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু আমার কন্যাকে আঘাত করেছে, মেরেছে, আপনি বিচার করেন। আল্লাহর নবী বিচার করবেন। আল্লাহর নবীজি
বিচার করবে। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নিসার 34 নম্বর আয়াত নাজিল করলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক বলছেন, অবশ্যই গোটা পৃথিবীর পুরুষদেরকে আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, ওই সমস্ত মহিলা স্ত্রীদের পরিচালনা করবে পুরুষেরা। পুরুষরাই হলো মহিলাদের নেতা, এটা হলো স্বামীর হক। অবশ্যই অবশ্যই মহিলাদেরকে, স্ত্রীদেরকে পুরুষকে পরিচালক নেতা হিসেবে মানতেই হবে, কোনো ছাড় নাই। স্বামী স্ত্রী দুইজন মিলে একটা পরামর্শ করতেছে ভালো মন্দ বিষয়, সেটা আলাদা বিষয়, কিন্তু স্ত্রীর পরিচালনায় সংসার চলবে এমনটা শরীয়ত জায়েজ করেন নাই। নাম্বার 2, নাম্বার হলো 7 নম্বরে শোনেন আমার ভাইরা, অবশ্যই 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 মহিলারা স্বামীর বাধ্য থাকা লাগবে। মহিলারা অবশ্যই, স্ত্রীরা স্বামীর বাধ্য থাকাই লাগবে, এটা হলো শরীয়তের বিধান। এখন যদি কোনো স্ত্রী স্বামীর অবাধ্য হইয়া যায়, জান্নাতের হুরেরা পর্যন্ত ওই স্ত্রীর ওপর লানত দেয়, নাউজুবিল্লাহ কন। ফেরেশতারা পর্যন্ত লানত দেয় যে স্ত্রী স্বামীর বাধ্য থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর জন্য অসন্তুষ্ট হয়ে থাকে। বাইরামান আল্লাহর নবী বলছেন বুখারীর বর্ণনায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই স্ত্রীর উপর অসন্তুষ্ট থাকে, বেজার থাকে, যতক্ষণ পর্যন্ত তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে, নাউজুবিল্লাহ কর। আমার বন্ধুগণ, এই জন্য স্ত্রী অবশ্যই বাধ্য থাকা লাগবে স্বামীর। যদি কোনো স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে বাজারে যায়, মাঠে যায়, ঘাটে যায়, এরপরে স্ত্রী বেপরদায় চলে, স্ত্রী মার্কেটে যায় স্বামীর অনুমতি ছাড়া, মনে রাখবেন আপনার স্ত্রীর বাবাও যদি মারা যায়, স্বামীর অনুমতি ছাড়া ওই বাবার লাশটা পর্যন্ত দেখতে যাওয়ার অনুমতি নাই। কথাটা বুঝছেন? কত বড় কথা। আপনার স্ত্রী, আপনার শ্বশুর মারা গেছে, আপনার স্ত্রী আপনার অনুমতি ছাড়া বাবার লাশটা পর্যন্ত দেখতে যাইতে পারবে না। আর অথচ বর্তমান জামানায় স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীরা মার্কেটে যায়, বেপরদা হয়ে চলে। স্বামীর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, স্ত্রী স্বামীর হুকুম মানে না, অবাধ্য হয়ে যায়। আমার ভাইরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবীজি আনসার এবং মুহাজির সাহাবাদেরকে নিয়ে যাইতেছে, এমন সময় একটা উট এসে নবীজিকে সিজদা করলো। কি করলো? সিজদা করলো। একজন উট আল্লাহ নবীকে সিজদা করতেছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, উট যদি আপনাকে সিজদা করে তাহলে এ ব্যাপারে তো আমরা বেশি হকদার, আমরাও সিজদা করতে পারি। আল্লাহ নবী বললেন, সাহাবারা রে, তোমরা এক আল্লাহকে সিজদা দাও, যেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ কোন। এই উট আমারে সিজদা করেছে, এটা হলো সম্মান প্রদর্শনের সিজদা। ইউসুফ নবীর সিজদা হলো সম্মান প্রদর্শনের সিজদা। আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতা সিজদা করেছিল, এটা ইবাদতের উদ্দেশ্যে নয়, এটা হলো সম্মান প্রদর্শনের জন্য। সুবহানাল্লাহ কোন।
তেমনি ভাবে এই উট আমার সিজদা করেছে, এটা হলো সম্মান প্রদর্শনের সিজদা। তোমরা আমি নবীকে কেন সিজদা করবে? তোমরা এক আল্লাহর কুদরতি কদম মুবারকে সিজদা দাও। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবারা রে, যদি আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সিজদা দেওয়া জায়েজ থাকতো, শরীয়তে অনুমতি থাকতো, তাহলে গোটা পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে আমি নবী বলে